বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪% বেড়ে প্রতি ব্যারেল $১০৮.৬৮ পৌঁছেছে। এর আগে একই ধারায় দাম ২.৮% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যা টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির রেকর্ড। একই সময়ে ডেলিভারির জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম ৫৮ সেন্ট বা ০.৬% বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল $৯৬.৯৬, যা আগের ট্রেডিং সেশনে ২.১% বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্ববাজারে তেলের এই ধারাবাহিক মূল্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। এছাড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে শঙ্কা বাড়ছে, যা বৈশ্বিক সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিনিয়োগকারীদের মনোভাবও এই পরিস্থিতিকে আরো তীব্র করছে। সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় অনেকেই আগাম তেল কিনে মজুত করছেন, ফলে বাজারে তাৎক্ষণিক সরবরাহ কমে যাচ্ছে। এর ফলে চাহিদা ও সরবরাহের ভারসাম্য আরো বিঘ্নিত হচ্ছে এবং দাম বাড়ার প্রবণতা শক্তিশালী হচ্ছে। বিশ্লেষকদের মতে এই প্রবণতা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে। তেলের এই মূল্য বৃদ্ধির প্রভাব পুরো বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। বিশেষ করে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জন্য এই পরিস্থিতি বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের এই অস্থিরতার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই গত ১৯ এপ্রিল থেকে খুচরা জ্বালানির দাম ১০ থেকে ১৫% বাড়িয়েছে। তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, যার সরাসরি প্রভাব পড়ে পণ্যের দামে। ফলে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয় এবং মুদ্রাস্ফীতি আরো তীব্র হতে পারে। বিশ্ববাজারে দামের এই নতুন অস্থিরতা বজায় থাকলে বাংলাদেশেও জ্বালানি তেল ও গ্যাসের দাম আরও বাড়তে পারে।